তৃণমূল কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰাৰ পিছতে পশ্চিমবংগৰ পৰা ৰাজ্যসভাৰ সাংসদ হিচাপে নিৰ্বাচিত হোৱা সুস্মিতা দেৱে আজি পুৱা প্ৰথমবাৰৰ বাবে নিজৰ গৃহ চহৰ শিলচৰত উপস্থিত হয়। শিলচৰৰ কুম্ভীৰ গ্ৰাম বিমানবন্দৰত অৱতৰণ কৰাৰ পিছতেই দলীয় কৰ্মী আৰু সমৰ্থকসকলে দেখিবলৈ পোৱা গ'ল। উষ্ম আদৰণি জনাই বিমানবন্দৰত উপস্থিত হৈ সংবাদ মাধ্যমৰ সন্মুখত সুস্মিতা দেৱে নিজৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে। তৃণমূল কংগ্ৰেছ ত্যাগ কৰাৰ পাছতেই বিজেপিয়ে তেওঁক যি সন্মান আৰু সুযোগ প্ৰদান কৰিছে তাৰ বাবে তেওঁ গভীৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছে। সাংসদ সুস্মিতা দেৱে লগতে কয় যে তৃণমূল ত্যাগ কৰাৰ সময়ত মোৰ কোনো চৰ্ত নাছিল। মোৰ ওপৰত আস্থা ৰাখি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে মোক ৰাজ্যসভাৰ সদস্য কৰিছে। সেয়া মোৰ বাবে অত্যন্ত সৌভাগ্যৰ বিষয়। আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতৃত্ব, আসামের নেতৃত্ব, পশ্চিমবঙ্গের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। কারণ আমাদের রেজিগনেশনের পরে যদিও কোনো শর্ত ছিল না, তবুও অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি এবং প্রাইম মিনিস্টার মোদির নির্দেশে আমাকে রাজ্যসভার সিটটা আবার দেওয়া হয়েছে। এটা আমার সৌভাগ্য এবং আমি আশা করছি যে পোস্টটা বড় ব্যাপার না, কিন্তু এই রাজ্যসভার সিটটা পাওয়ার পরে আসামের উন্নতি, বিশেষ করে বরাকের উন্নতির জন্যে আমি আগামী দিনে কাজ করব। এবং এটা অস্বীকার করার যাবে না যে এই রাজ্যসভার সিটটা যারা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিধায়করা আছে ওদেরও মানে অবদান রয়েছে, কর্মীদের অবদান রয়েছে। তো আমি ঠিক আগের মতো আসাম এবং পশ্চিমবঙ্গর উন্নতিকে সামনে রেখে কাজ করি। দেখেন, দেশের সংবিধানে লোকসভা সিট আপনি যে কোনোখান থেকে দাঁড়াতে পারেন আর রাজ্যসভা থেকেও দাঁড়াতে পারেন। এটা মানে মানুষকে বুঝতে হবে, বুঝেছেন? সো আপনি রাজ্যসভার সিট যেখান থেকেই নেন, ইটস এ ন্যাশনাল পার্লামেন্ট। এটা তো বিধানসভা না যে আমি আসামের বিধানসভা থেকে শুধু আসামের কথা বলতে হবে। ইটস এ ন্যাশনাল পার্লামেন্ট। আমি সমস্ত দেশের